এরা মানবতার শত্রু। আমার দেশের নিরীহ ভাইদেরকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, ঠিক কিনা বলেন? আমার যখন পানি দরকার পানি বন্ধ করে রাখে, যখন আমার পানির দরকার নাই পানি ছেড়ে আমাদের কষ্ট দেয়। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আশরাকু, মুশরিক মূর্তি পূজারী তোমার শত্রু। ওরা শত্রু হলে তার রাষ্ট্র, যেই রাষ্ট্র ওই জায়গায় বসে শত্রুতা করে, ওই রাষ্ট্র কখনো আমাদের বন্ধু হতে পারে? সন্দেহ আছে কারো? এখনো যদি সন্দেহ রাখেন, 500 বছরের বাবরি মসজিদকে ভেঙ্গে গুঁড়া করে দিয়ে ওই জায়গাতে যেই রাষ্ট্র আনন্দ উল্লাস করে মন্দির নির্মাণ করে আবার উদ্বোধন করে আমাদের কলিজায় যারা আঘাত দেয়, ওই রাষ্ট্র কখনো আমাদের বন্ধু হতে পারে না। হিন্দুত্ববাদীদের আবাসস্থল যেই জায়গায় বসে ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রের ভূমি আমাদের বন্ধু নয়, শত্রু, ঠিক কিনা বলেন? জোর করে কেউ আমাদেরকে তাদেরকে বন্ধু রাষ্ট্র ভাবতে বললো, ইমানের দাবিতে আমরা কিয়ামত পর্যন্ত বলবো, হিন্দুত্ববাদী শক্তি যারা মুসলমানদের কষ্ট দেয়, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা মানবতার শত্রু। আমার দেশের নিরীহ ভাইদেরকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, ঠিক কিনা বলেন? আমার যখন পানি দরকার পানি বন্ধ করে রাখে, যখন আমার পানির দরকার নাই পানি ছেড়ে আমাদের কষ্ট দেয়। কৃত্রিম সংকট তৈরি করে। এরা কোন জায়গায় নাই? আমার দেশের সিলেবাস এরা নিয়ন্ত্রণ করে। আপনি জানেন না, সিলেবাস কমিটি রয়ের হাতে, যার কারণে সিলেবাসে জোরপূর্বক মুসলমানের সন্তানদেরকে বিপদগামী করার চেষ্টা করে। গত বছর চেষ্টা করেছিল এক জঘন্য মতবাদ ঢুকিয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের সিফা সালার রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, ওনার গর্জনে এবং তীব্র আন্দোলনের মুখে এরা পরাজিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বসে থাকবো? আওয়াজ দিয়ে বলেন, বসে থাকবো? ইসলামী শিক্ষা এবং স্বকীয়তার আন্দোলন শুধু মাহফিলে নয়, ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুনের জন্য, ধ্বংসের ষড়যন্ত্র বন্ধের জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয় নামবো, রক্ত দিতে হয় দিব। যে কোনো ধরনের আন্দোলনে আমরা নিজেদের সম্পৃক্ত রেখে প্রথম কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের শত্রু চিনতে হবে, কে বন্ধু কে শত্রু চিনি না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমিন। এটা আমরা হুজুররা বলি বিদায় শত্রু না, শত্রু চিনিয়েছেন কে? আল্লাহ বলেন, 1 নাম্বার শত্রু ইহুদি, কোরআন। 2 নাম্বার শত্রু হিন্দুত্ববাদী মূর্তি পূজারী। এরা কিয়ামত পর্যন্ত বন্ধু হতে পারে? কখনো হবেও না, হয় নাই। আমার সংস্কৃতিতে হামলা চালায়, আমার আকাশে মিডিয়া স্যাটেলাইটে হামলা চালায়, আমার পণ্যে হামলা চালায়, আমার নিরীহ লোকদের কাঁটাতারে ঝুলায়, আমার সিলেবাস নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাষ্ট্র ক্ষমতায় কারা বসবে এরা নির্ধারণ করে দেয়, ঠিক না বেটি? আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র থেকে ইসলাম মুসলমানদের হেফাজত করো, বলে না আমিন। নবীকে আমাদের মতো বলার মতো অপয়া মুফতি আমাদের দেশে আছে না নাই? ওই নিকৃষ্ট মুফতিদেরকে আল্লাহ হেদায়েত দাও, বলে না আমিন। কিভাবে নবীকে নিজের কাতারে নিয়ে আসার নিম্ন মানসিকতা লালন করে, যেখানে 2,24,000 নবীর কোন নবীও আমার নবীর মতো না। সেখানে আদনা নিকৃষ্ট মানুষ হয়ে সে মনে করে নবী নাকি তার মতো। আবার লেখে বড় জোর বড় ভাইয়ের মতো। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। কে লেখছে নামটাও বলি, রশিদ আহমদ গাঙ্গুহি। কিতাব লেখে নবীজি আমাদের মতো বড় জোর বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ কম। কি নিকৃষ্ট আকীদা লালন করে রাসূলুল্লাহর ব্যাপারে। চতুর্মুখী ফিতনা ষড়যন্ত্র, একটু পরে দেখবেন কতমুখী ষড়যন্ত্র রাসূলুল্লাহর ব্যাপারে। আল্লাহ আমাদের হেফাজত রাখুন, বলে না আমিন। আল্লাহর হাবিব বললেন আমি তো এখানেই বসা, আমি নড়বো না। গাছটার কাছে গিয়ে বলো, মুহাম্মদ তোমারে ডাকতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন। ইহুদি খুশি মনে গেলেন, কারণ ইহুদি ভালো করে জানেন মানুষ ডাকলে গাছ আসে। ইহুদি মনে করছে আজকেও ডাকবো, আসবো না, আর প্রমাণ হবে তিনি নবী না। নাউজুবিল্লাহ কর। গাছটার কাছে গেছে, গিয়ে শুধু রাসূলুল্লাহর নাম মোবারক উচ্চারণ করলো, সুবহানাল্লাহ কর। ইহুদি বলেন আমি আজীব হলাম। হাদিস
ফামালাতিশ শাজারা আন ইয়ামিনিহা ওয়া আন শিমালিহা, আমি দেখলাম গাছটা একবার ডান দিকে ঝুঁকলো, আবার বাম দিকে ঝুঁকলো। আমার চোখের সামনে শিকড়গুলো আপনা আপনি উঠে ফেলল। হেঁটে হেঁটে রাসূলের কদমে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? আওয়াজ দেন। কি বলছে? আসসালামু আলাইকা ইয়া। চোখের পানিগুলো ছেড়ে দিলেন ইহুদি, আল্লাহর হাবিবের পায়ে পড়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করতাম শুধু আপনারে মানুষ বলে রাসূলুল্লাহ, এখন দেখি গাছও বলে আপনি রাসূলুল্লাহ, আসলেই তো আপনি আল্লাহর রাসূল রাসূলুল্লাহ। অতএব আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। গাছ নবীরে চিনে না? আওয়াজ দেন। জীবিত গাছ চিনে শুধু না, মরা কাঠ গাছগুলোও চিনে। আল্লাহু আকবার বলেন। তাম দুনিয়ার মরা গাছগুলো আমার নবীরে চিনে। হাদিস সহিহ বুখারীর তিনটা বর্ণনায় বর্ণিত হাদিস। আল্লাহর হাবিবের জন্য তখনও মিম্বর বানানো হয় নাই। নবীজি তখন পর্যন্ত খুতবা দিতেন মৃত খেজুর গাছের একটা খণ্ডের উপর দাঁড়িয়ে। জীবিত না মৃত? সবাই কোন? মৃত খেজুরের খণ্ডার উপর দাঁড়িয়ে। তো রাসূলুল্লাহর জন্য মিম্বর বানিয়ে আনা হলো। নবীজি শুক্রবার ওই খেজুরের মরা কাঠটারে রেখে দেওয়া হলো মসজিদের এক পাশে। নবীজি এতদিন ব্যবহার করছেন এজন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন মিম্বর বানিয়ে আনা হলো, নবীজি এক জুমাবার এসে, প্রথম জুমায় এসে মিম্বরে প্রথম পাটা রাখলেন। সেই বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব মিম্বরে পা রাখার সাথে সাথে মসজিদের কর্নারে থাকা মরা খেজুরের খণ্ডটা 10 মাসের উটনি প্রসব বেদনায় যেমন চিৎকার দেয় এমন জোরে চিৎকার শুরু করে দিল। কান্না করে কি জীবিত গাছ না মরা গাছ? মনোযোগ আছে তো সবার? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব আর মিম্বরে পা উঠালেন না। কিসের নামাজ, কিসের খুতবা সব বন্ধ করে নবীজি চলে গেলেন মরা গাছটার কাছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব মরা কাঠের খণ্ডের উপরে এভাবে ডান হাতটা বুলিয়ে দিলেন। নূর নবীজির হাত লাগার সাথে সাথে এতক্ষণ চিৎকার করা গাছটার কান্নাও বন্ধ হয়ে গেল। চিনে না? কথা কয় না? চিনে না? সাহাবায়ে কেরাম বলেন, কান্না বন্ধ হওয়ার পর রাসূলুল্লাহ গাছটার সামনে বসলেন। বসে কিছুক্ষণ কথা বললেন। মরা গাছের সাথে নবী কথাও কয়। সুবহানাল্লাহ কয়। তারপর নবীজি নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ঘটনা ঘটে গেল যার কোনোটাই বুঝি নাই। কেনই বা কান্না করলো বুঝি নাই। আবার আপনার নূরের হাত লাগার সাথে সাথে কেন কান্না বন্ধ হয়ে গেল বুঝি নাই। 3 নাম্বার, কেন কিভাবে আপনি তার সাথে কথা বললেন আর কোন শব্দে কথা বললেন আমরা বুঝি নাই। সুবহানাল্লাহ কম। এক এক করে নবীজি বলতেছেন, দেখো এতদিন তো আমি এর উপর আমার পা মোবারক রাখতাম, আজকে যখন আমি মিম্বরের উপর রাখলাম, মরা কাঠটা যখন আমার পায়ের পাতার স্পর্শ পাচ্ছিল না, আমার পায়ের পাতার বিরহ বেদনায় কান্না শুরু করে দিল। আরে মরা গাছ শুধু নবীরেই চিনে না, নবীর পায়ের পাতার স্পর্শও বুঝে। সুবহানাল্লাহ কম। কান্না শুরু করলো আমারে ভালোবেসে। এজন্য আমি নবী দৌড়ে গেলাম তার জবাব দেওয়ার জন্য। আমি রাসূল জবাব দেওয়ার জন্য গেলাম, যখন হাত বুলিয়ে দিলাম কান্না বন্ধ হলো। কারণ আমি দ্রুত যাওয়ার কারণ হচ্ছে, লাউলাম আখতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আমি দ্রুত গিয়ে যদি কান্না না থামাইতাম কিয়ামত পর্যন্ত কেউ তার কান্না বন্ধ করাতে পারত না। তো নবীরে ভালোবাসলে নবী জবাব দিতে দেরি করেন না, তাড়াতাড়ি দেন। দেখছেন, নামাজ বন্ধ করে দিয়ে চলে গেছেন ওইখানে কান্না বন্ধ করার জন্য। এটা আমার রাসূলের সুমহান আদত। কেউ রাসূলকে ভালোবাসলে নবীজি তার জবাব দিতে দেরি করে। এখনো যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসেন, আমার রাসূলের পক্ষ থেকে জবাব আসতে দেরি হবে না। ঠিক কিনা কন? কিন্তু আমরা তো ভালোবাসি না, দেই ফতুয়া। ঠিক না ভাই? ঠিক। আমরা ভালোবাসি না, দেই। কেউ ভালোবাসতে গেলে তারাও সহ্য করতে পারি না। কোথায় রাসূলকে ভালোবাসলে সাথে সাথে জবাব আসে দেখেন। সহিহ মুসলিম, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীরে একটা সালাম দেয়, আমার আল্লাহ খুশি হয়ে তার নাম উচ্চারণ করে তারে 10টা সালাম দেন। সহিহ মুসলিম, মুসলিমের হাদিস। আমি দিলাম কয়টা? আল্লাহ দিছেন কয়টা? এবার শোনেন, মুসনাদে আহমদ
রাসূল বলেন, মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা, কেউ যদি আমারে একটা সালাম দাও, আমি জিন্দা নবী রওজা মুবারক থেকে তোমার নামে 10টা সালাম দেই। দেরি করেন? কম দেন? আমি দিলাম একটা, রাসূল দিলেন কয়টা? বিশ্বাস আছে না নাই? মুসলিমের হাদিস বিশ্বাস করলে তো ঈমানই যাবে ভাই। নবীজি বলেন, আমারে একটা সালাম দিলে আল্লাহ দেয় 10টা সালাম, আমারে একটা সালাম দিলে রওজার থেকে আমি তোমারে জবাব দেই 10টা। এক সালামে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে 20টা জবাব পাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? এত বড় মহান ইবাদত, একবার রাসূলের কদমে সালাম দিলে আমার আল্লাহ সালাম দেন, নবী সালাম দেন। অতএব দুনিয়ার কোন নিকৃষ্ট ফতোয়ায় রাসূলুল্লাহর কদমের সালামের বন্ধ হবে না, ঠিক কিনা কোন? তোরা সালাম দিবি, আমরা আমাদের, তোরা ফতোয়া দিবি, আমরা আমাদের সালাম বাড়ায় দিব, ঠিক কিনা? কোন ওয়াহাবির ফতোয়ায় কি বন্ধ হয়ে যাবে? কোন ওয়াহাবির ফতোয়ায় কি ইয়া নবী সালামু আলাইকা বন্ধ হবে? আমরা আরো বেশি দিব, ঠিক কিনা বলেন? যেই নূরের নবীর কদমে সালাম দিলে আল্লাহ সালাম দেন, যেই রাসূলের কদমে সালাম দিলে নবীও সালাম দেন। দুনিয়ার কোন মুফতির ফতোয়ায় এই রকম বরকতময় সালামের অনুষ্ঠান বন্ধ হবে না। তোদের ফতোয়ার কোনো দাম আমাদের কাছে নাই, ঠিক কিনা? আছে? আছে? জোরে কোন? তোদের ফতোয়ার কোনো দাম আমাদের কাছে। নবী বিরোধী সব ফতোয়া আমরা আমাদের পায়ের নিচে রাখি, আর রাসূলের ভালোবাসাকে মাথার উপরে রাখি। এজন্য সব ফতোয়া দাফন করে রাসূলের মহব্বতকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে আমরা প্রস্তুত। তোমাদের সাথে আমাদের পূর্বপুরুষদের আপোষ হয় নাই, ঠিক কিনা? আপোষ হয় নাই, রক্ত দিয়েছেন, ঠিক না ঠিক? এই সালামের জন্য রক্ত দিয়ে আমাদের শিখিয়েছেন, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। শুধু নিজেকে বাঁচালেই হবে না, আমার পবিত্র ভূখণ্ডকে বাঁচাবো। সালাম বিরোধী ফতোয়া কোনো জায়গায় চলতে দেওয়া হবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা মনে রাখবেন, বাঁচাও ঈমান, এটা সর্বোচ্চ দর্শনের কথা, দার্শনিক কথা। সাহেব কেবলা শিখিয়ে গেছেন, শুধু নিজে বাঁচলে হবে না, বাঁচাও দেশ, তোমার সমাজ বাঁচাও, তোমার রাষ্ট্র বাঁচাও। যেই রাষ্ট্রে, যেই ভূখণ্ডে বসবাস করো, ওই রাষ্ট্রে কোনো ফিতনা সহ্য করা যাবে। আমারও বাঁচাতে হবে, আমার পরিবার বাঁচাতে হবে, সমাজ বাঁচাতে হবে, থানা বাঁচাতে হবে, জেলা বাঁচাতে হবে। সর্বোপরি আমার দেশের সকল ফিতনা নির্মূলে আমাদের সক্রিয় ভূমিকা রাখা লাগবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, আমার সালাম দেওয়ার পর আমি চলে গেলাম, আমি গিয়ে তার উপর হাত বুলানোর সাথে সাথে বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা হলো জানতে চাই। নবীজি বললেন, আমি তারে 2টা প্রস্তাব দিলাম, একটা দুনিয়ার প্রস্তাব আর একটা আখিরাতের প্রস্তাব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবিস্তারে জানতে চাই। নবীজি বললেন, আমারে ভালোবাসার কারণে আমি দুনিয়ার নিয়ামতের ঘোষণা দিয়ে বললাম, তুমি যদি চাও আমি নবী তোমারে মদিনার একটা জায়গায় রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে বাঁচায় রাখবে।